হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ফুড ব্লগ। তো আজকের ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো যে ব্যস্ত থাকা সত্ত্বেও আমি কিভাবে সারাদিন খাবার দাবারটা মেনটেন করছি। আমার কাছে মনে হয় যে আমি ব্যস্ত থাকলে খাবার দাবারটা ঠিকঠাক মেনটেন করতে পারি, আর ফ্রি হয়ে গেলে তখন খাবার দাবারেও আলসামি এসে পড়ে। তো যাই হোক, সেদিন আমার চরম ব্যস্ততা ছিল, তো সকাল সকাল আমি বের হয়ে যাই। তখন আমি শাহালির পিছনে মুসলিম হোটেল থেকে এই চিকেন স্যুপ আর সেই সাথে এই ভেজিটেবলটা ফ্রাই করি, সাথে ছিল রুটি। তো রুটি পার পিস পড়েছে 15 টাকা করে, আর সেই সাথে এই সবজিটা ছিল 30 টাকা, আর সাথে নিয়েছিলাম চিকেন স্যুপ যেটার প্রাইস পড়েছিল 100 টাকা। তো নর্মালি আমি যখনই চিকেন স্যুপ ব্রেকফাস্টে খাই সেটা হয়তো আলবারাকা অথবা রাব্বানি থেকে ট্রাই করি, কিন্তু আজকে আমি মুসলিম থেকে এখানকার চিকেন স্যুপটা ট্রাই করে দেখলাম। তো আমার কাছে আলবারাকা আর রাব্বানির যে চিকেন স্যুপটা বরাবরই ভালো লাগে, কিন্তু এখানকার চিকেন স্যুপটাও দেখলাম খারাপ না, ভালোই ছিল। চিকেন বাদে স্যুপ আর ভেজিটেবলটা যেহেতু রিফিল করে দেয়, দুজন মিলে অনায়াসে খাওয়ার মতো আর কি। তো লাঞ্চ টাইমে আমার ফ্রি হতে তো অনেক সময় হয়ে যায়। তো আমি আনুমানিক 4টা সাড়ে 4টার দিকে মিরপুর 10-এর ফলপট্টিতে যে 60 ফিটে যেতে যে রোডটা এসে কর্পোরেশন ধরে, সেই রোডে মায়ের দোয়া নামে একটা হোটেল আছে, ওখান থেকে একটা মোরগ পোলাও ট্রাই করি। আর আমার না এই টাইমে কোনো প্ল্যান ছিল না যে আমি ভিডিও করব, দ্যাটস ওয়াই আমি ভিডিওতে আপনারাও দেখতে পাচ্ছেন যে আমি খাবারের মাঝখানে ভিডিও স্টার্ট করি, কারণ আমার কাছে না এই মোরগ পোলাওটা এত মজা লাগছে যে আমার কাছে মনে হয়েছে যে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। অ্যান্ড মাস্ট এই মোরগ পোলাওটা একবার হলেও ট্রাই করে দেখেন। এখানকার নাকি বিরিয়ানিটাও মজা, কিন্তু ওটা আমি টেস্ট করিনি। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে কুচি করা সালাদ দিছে, আর কুচি করা সালাদ দেখলে আমার খুবই খুশি লাগে। চাকচাক সালাদ ভালো লাগে না। তো আমি একটু রিফ্রেশ হওয়ার জন্য লেমনেডটা খাই, আর লেমনেডের উপরে কোনো কথা নাই, আর স্পেশালি যখন গরম পড়ে। আর যেহেতু এখন হালকা হালকা একটু গরম পড়া শুরুও করে দিছে। এরপর আমি সন্ধ্যার দিকে আনুমানিক 7টা থেকে 8টার মধ্যে আমি ঢাকাইখানায় চলে গেছি, যেটা হোপ ইন্টারন্যাশনাল স্কুলের ওখানে মিরপুর 10-এ চায় গরমের ঠিক অপোজিটেই। তো ঢাকাইখানার এই হালিমটা আমার কাছে খুবই মজা লাগে। এর আগে আমি 100 টাকার যে হালিমটা ছিল সেটা নিয়েছিলাম, যেটাতে 3 পিস মাংস ছিল, আর যেটার টেস্ট আমার এত ভালো লাগছে যে আমি বলছিলাম যে মাংস যদি নাও থাকে তাও 100 টাকা দিয়ে এই হালিমটা একবার হলেও ট্রাই করে দেখতে। তো এই দিন আমি 150 টাকার হালিমটা নিয়েছিলাম। তো ওনাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে 100 টাকা আর 150 টাকার হালিমে কী তফাৎ। তো ওনারা বললো যে জাস্ট কোয়ান্টিটির তফাৎ। তো আমার কাছে মনে হয়েছে যে 150 টাকায় 4 পিস মাংস দেয় আর 100 টাকায় 3 পিস। তো আমার কাছে 100 টাকায় নেওয়াটাই লাভজনক মনে হয়েছে, আর মজা তো এটা অলওয়েজ আমার কাছে লাগেই। ঢাকাইখানায় আলাদা একটা সেকশন আছে ক্রেভ ফায়ার, তো ওখান থেকে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়েছিলাম, যেটার প্রাইস পড়েছিল 99 টাকা। তো এর আগে একদিন কারোর জন্য আর কি নিয়ে যাচ্ছিল সার্ভ করতে, সেটা দেখে আমার লোভ জাগছিল, যদিও কারো পাতে নজর দেওয়া ঠিক না। তো সেদিন আমার খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পেট ফুল হয়ে যাওয়ার না, সেদিন আর আমি খাই নেই ফ্রেঞ্চ ফ্রাইটা। তো আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়ে মন মতো খাইলাম। তো ফ্রেঞ্চ ফ্রাইটা গুড ছিল 99 টাকা অনুযায়ী। আর সেই সাথে আমি চিকেন পপকর্ন নিয়েছিলাম, যেটার প্রাইস পড়েছিল 120 টাকা। আর 120 টাকায় এরা 10 পিস চিকেন পপকর্ন দিয়েছিল, ছোটো ছোটো সাইজই, কিন্তু এটার টেস্ট অনেক মজা। এটা রিকমেন্ড করার মতো, আপনারা চাইলে এটা টেস্ট করে দেখতে পারেন। বাসা পৌঁছানোর আগে আমি জানতে পারি যে বাসায় নাকি একদমই গ্যাস নাই। ইভেন রান্না হইতে হইতে 12টা 1টাও ক্রস করতে পারে, কারণ একদমই গ্যাস ছিল না। আর ইদানিং গ্যাসের খুব প্রবলেম করতেছে। তো আমাদের মতো তোমাদের কার কার গ্যাসে এরকম প্রবলেম হইতেছে কমেন্ট করে জানাও। আর যাদের সিলিন্ডার তাদের তো আই গেস কোনো ইস্যু নাই, বাট আসলেও আমাদের লাইনে অনেক প্রবলেম হইতেছে। সকাল টু সন্ধ্যাই থাকতেছে না, সকালেও পাই না, দুপুরেও পাই না, বিকাল একটু আসে হালকা, বাট সন্ধ্যা পর্যন্ত আবারও নাই হয়ে যায়। তো এই দিন এই জন্য আমি বাইরে থেকে খিচুড়ি নিয়ে আসছি, সেফ সাইডে থাকার জন্য, যে বেশি ক্ষুধা লাগলে খিচুড়িটা খাবো। তো আমি 2 প্যাকেট খিচুড়ি আনছিলাম, 1 প্যাকেট আঞ্জুমের জন্য, আরেক প্যাকেট আমার জন্য। যেহেতু আম্মু বললো যে বাসায় মুরগি রান্না করছে, তাই আমি আর বিফ খিচুড়ি বা চিকেন খিচুড়ি আনি নাই। এর আগে আমি সুমাইয়া বিরিয়ানি হাউস থেকে চিকেন খিচুড়িটা পার্সেল এনে খাইছিলাম, মজাই লাগছিল। আর বিফ খিচুড়িটা ওখানে গিয়ে খাইছিলাম, সেটার টেস্টও আমার ভালোই লাগছে বিফটার। কিন্তু এইটার মূল আকর্ষণ এটার যে খিচুড়িটাই, কারণ এই খিচুড়িটা বোম্বাই মরিচ দিয়ে বানানো হয়, যার কারণে খিচুড়িতে বোম্বাই মরিচের খুবই স্ট্রং একটা ফ্লেভার আসে, আর খিচুড়িটা অনেক টেস্টি হয়। কিন্তু এই দিন না আমার কাছে মনে হয়েছিল যে বোম্বাই মরিচের ফ্লেভারটা একটু কম আসতেছিল, বাট অনেস্টলি স্পিকিং টেস্টের এদের কোনো কমতি নাই। বোম্বাই মরিচের স্ট্রং ফ্লেভারটা যদিও আসতেছিল না এই দিন, বাট এইটার খিচুড়িটার টেস্ট এই দিনও আমার কাছে অনেক মজা লাগছে। আর আমি সাথে ডিম নিছিলাম। আমি ফার্স্টে ভাবছি ডিম নিব না, বাট চিকেন দিয়ে যেহেতু খাওয়ার একটা প্ল্যান ছিল, বাসায় চিকেন করতেছে, বাট মুরগিটা হইতে কতক্ষণ লাগে, গ্যাসের যে অবস্থা,
তার কারণে আমি আর খিচুড়িটা একদম খালি আনার রিস্কটাও নেই ডিম আনছিলাম। সো দেখলাম এই একই অবস্থা, 10টা 11টা বেজে যাইতেছে, গ্যাস আসার খবর নাই। তাই হচ্ছে আমি খিচুড়িটা খেয়ে ফেলি, ক্ষুধাও লাগতেছিল। আর যেহেতু সারাদিন অনেক ধকল গেছে এই জন্য আমার ক্ষুধাও বেশি লাগতেছিল। ওই হালিম আর ইয়াতে আমার কিছুই হয় নাই, দেন আমি খিচুড়িটা হচ্ছে খেয়ে ফেলি আর কি। ডিম সহ খিচুড়িটা ছিল 60 আর ডিম ছাড়া ছিল 50।